সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে, যে আমাদের মাদার অ্যান্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম আছে, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখানে 20 বছরের নিচে যেই মারা আছেন তারা এই সুবিধাটা পান না, ওনারা এই ভাতাটা পান না। কিন্তু দেখা যায় প্রকৃত অর্থে ওনারাই সবচাইতে বেশি দারিদ্র্যের শিকার, এবং ওনারাই সবচাইতে বেশি স্বাস্থ্যগত ঝুঁকির শিকার, অপুষ্টির শিকার, পুষ্টিহীনতার শিকার, এবং ওনাদের পুষ্টিহীনতার প্রভাবটা যে ওনাদের বাচ্চাদের উপরেই পড়ে, সেটা গর্ভবতী মাই হন বা যেই মায়েরা এখনও তাদের নার্সিং করছেন, মানে ওনারা এখনও ল্যাকটেটিং মাদার্স, সেই ক্ষেত্রেও সবচেয়ে বেশি ইম্প্যাক্টটা হয় তাদের শিশুদের উপরে। তারা যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পায়, তাদের বাচ্চারা পুষ্টি পাবে না। তারা যদি ঠিকমতো তাদের স্বাস্থ্যের যে ঝুঁকিগুলো সম্বন্ধে যদি তারা অ্যাওয়্যার না হয় বা সেটার জন্য চিকিৎসা সেবা না পান, তাহলে তাদের বাচ্চারা আসলে সেভাবে গড়ে উঠতে পারবে না। তো আলটিমেটলি আমাদের সবচেয়ে সেন্টার অফ ডিসকোর্স ইন এভরি অ্যাসপেক্ট শিশু, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এই জিনিসটার উপরে গুরুত্ব দেওয়া দরকার। এবং কিভাবে, এবং আশিক ভাই আবারও বলেছেন যে আমাদের আসলে 1.6 মিলিয়ন প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার্স আছেন, এবং এই ল্যাকটেটিং মাদার্স বা প্রেগনেন্ট উইমেনদের ভিতরে আন্ডার 20 এক্সক্লুডেড, এবং আমরা কীভাবে এটা তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি এই বেনিফিটের আওতায়, সেটা আমাদের একটা বড় অ্যাডভোকেসি ইস্যু। আশিক ভাই যদি একটু নিচে যান, এবং সেই ক্ষেত্রে এত নিচে না, আমি জাস্ট দেখাতে চাচ্ছি যে আমরা আপনাদেরকে সেই ক্ষেত্রে এখানে আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়েছি, যে রিক্তা একটা মেয়ের কথা আমরা বলেছি, যে কিনা এই যে 19 বছরের একজন মা, তার বাচ্চা আছে 2টা, এবং একদমই শিশু, এবং সে হচ্ছে খুবই দরিদ্র পরিবারের, তার হাজব্যান্ড দিনমজুর, সে এই বেনিফিটের আন্ডারে নাই, এবং সে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা তার আসলে কোনখানে সমস্যা, এবং এটা পেলে আসলে তার কি উপকার হতো, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা আপনাদেরকে একদম সেই মাঠ পর্যায়ে নিয়ে যে এই ধরনের মানুষের সাথে আপনাদেরকে আমরা কিন্তু কথা বলিয়ে দিতে পারবো, এবং আপনারা যদি ইন্টারেস্টেড হন, আমরা তো, কারণ এইটাই আমাদের এভিডেন্স। আমরা যত তত্ত্ব কথাই বলি না কেন, আসলে এটার ইম্প্যাক্টটা মাঠ পর্যায়ে যে কি হচ্ছে সেটা তুলে ধরতে পারাটাই কিন্তু আমাদের জন্য সবচাইতে, একজন মা কিভাবে এইটা থেকে বঞ্চিত হচ্ছে, তার কি উপকার হতে পারে, এইটা যদি আমরা একটা হিউম্যান ইন্টারেস্টের স্টোরির মাধ্যমে দেখাতে পারি, তাহলে আসলে এর চেয়ে বড় এভিডেন্স আর কিছু নাই। হ্যাঁ, এইগুলোতে আমরা আপনাদেরকে সহায়তা করতে পারি, এবং একই সাথে অবশ্যই আমাদের গভর্নমেন্ট এক্সপার্টস যারা আছেন, আমাদের ইউনিসেফের এক্সপার্টস যারা আছেন, তাদের সাথেও আপনারা কথা বলতে পারবেন, এবং অ্যাভেলেবল যত রকমের তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করা সম্ভব আমরা করতে পারি। আমরা এডুকেশনের কথা বলছি, কিন্তু আমাদের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে কোয়ালিটি এডুকেশনের উপরে, এবং তার চেয়েও বড় চ্যালেঞ্জ হচ্ছে যে যেই গ্রেড, এখানে যদি আপনারা একটু দেখেন যে আমাদের ক্লাস 3 থেকে 5 পর্যন্ত যে শিশুরা আছে, তাদের মধ্যে আসলে কম্পিটেন্স লেভেল, মানে গ্রেড লেভেল অনুযায়ী তাদের যেই পরিমাণ জ্ঞান থাকা উচিত, ধরেন পড়ার একটা থাকে না যে আমরা টেস্ট করি, যে ধরেন তাদের রিডিং ক্যাপাবিলিটি কত বা তাদের ম্যাথমেটিক্সের ক্যাপাবিলিটি কত, সেইটা কোনোভাবেই আপ টু দ্য মার্ক না। এখানে কিছু তথ্য আছে যেটা আমরা উদাহরণ দিয়ে বলেছি, যে সার্ভে অন চিলড্রেন্স এডুকেশন 2021 বা ধরেন ন্যাশনাল অ্যাসেসমেন্ট, স্কুল অ্যাসেসমেন্ট, এগুলোর ভিতরে দেখা যাচ্ছে যে প্রায় একটাতে বলা হচ্ছে যে 50% বাচ্চাই যাদের বয়স 7 থেকে 14, তাদের বেসিক রিডিং স্কিলস আছে, আর বাকি আসলে নাই। আর শুধুমাত্র 4 জনের ভিতরে 1 জনের ফান্ডামেন্টাল নিউমারেসি স্কিল আছে। তার মানে কতটা ডিপ্রাইভড তারা, তাদের আসলে যে এই স্কিলগুলো নাই সেটা তো আমরা বুঝতে পারছি। এবং এইটা কিন্তু শুধুমাত্র যে যারা স্কুল থেকে ড্রপ আউট না, যারা স্কুলে আছে তাদের এই অবস্থা, আমাদের বহু সংখ্যক বাচ্চা আছে যারা অলসো ড্রপ আউট ফ্রম স্কুল। তো আমাদের এখানে আমরা খুব ইউনিসেফের তরফ থেকে আমরা গভর্নমেন্টের সাথে কাজ করি যে এই বাচ্চাগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে একটা রেমিডিয়াল এডুকেশনের ভিতরে নিয়ে আসা, মানে কিভাবে তারা যেন স্কুলের ভিতরে থেকেই যারা আছে তাদের যে ক্যাপাসিটিগুলো কম আছে, তারা যেন এই ক্যাপাসিটির গ্যাপগুলোকে মিটায়ে আপ টু দ্য মার্ক হতে পারে, সেইভাবে আমরা তাদেরকে সহায়তা করি। আবার একই সাথে যারা স্কুল থেকে ড্রপ আউট হয়ে গিয়েছে, কারণ বিভিন্ন কারণে, এই যে আমাদের বন্যার কারণে হয়তো কিছু বাচ্চা ড্রপ আউট হয়ে যাবে, বা হিট ওয়েভের কারণে হয়ে যাবে, বা সাইক্লোনের কারণে হয়ে যাবে, মাইগ্রেশনের কারণে, মানে হয়তো শহরে চলে এসছে সেই জন্য ড্রপ আউট হয়ে যাবে। তো এই বাচ্চাগুলোকে আমরা কিভাবে আবার ক্যাচ আপ এডুকেশনের মাধ্যমে
নতুন করে মেইন স্ট্রিম এডুকেশনে এনরোল করাতে পারি, যাতে তারা এই গ্যাপটাকেও ওভারকাম করতে পারে এবং আবার মেইন স্ট্রিম এডুকেশনে ফিরে আসতে পারে। সেই বিষয়ে আমরা গভর্নমেন্টের সাথে কাজ করি। সো আমরা এই ক্ষেত্রেও আপনাদেরকে ডেটা দিয়ে সাহায্য করতে পারি, বিভিন্ন কেস স্টাডি দিয়ে সাহায্য করতে পারি, যে যেই শিশুরা ধরেন ড্রপ আউট হয়ে গিয়েছে কিন্তু তারা এই সুবিধাটা পাওয়ার ফলে কিভাবে আবার মেইন স্ট্রিম এডুকেশনে এনরোল্ড হয়েছে সেগুলো আমরা দিতে পারি, বা যেই শিশুগুলা স্কুলে থাকা অবস্থায় এই প্রতিবন্ধকতাগুলো ফেস করছিল তারা আবার কিভাবে রেমেডিয়াল লার্নিংয়ের মেটেরিয়ালসগুলো পেয়ে বা সেশনসগুলো পেয়ে আবার তাদের এই যোগ্যতাগুলোকে ফিরে পেয়েছে, এই জিনিসগুলো আমরা আসলে আপনাদেরকে দিতে পারি। একই সাথে অবশ্যই আমরা আমাদের ইস্যু এক্সপার্ট এবং এডুকেশন মিনিস্ট্রির সাথেও আপনাদেরকে যোগসূত্র স্থাপন করে দিতে পারি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.